নমস্কার, মৌমিতাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই পৌষ সংক্রান্তি, তাই আমি আপনাদের সামনে আজকে ভাপা পুলি পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। যারা হেলথ কনসাস, ভাজাভুজি খাওয়ার ভয়ে পিঠে খান না, তারাও এই পিঠে খেতে পারবেন এবং খুব সহজেই বানিয়েও নিতে পারবেন কয়েকটি টিপস ফলো করলে। এই টিপসগুলো ফলো করলে পুলি একটাও ফেটে যাবে না এবং অনেকক্ষণ পর্যন্ত নরম তুলতুলে থাকবে। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি কুলির ভেতরের পুরটা তৈরি করছি। তার জন্য আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি আর কিছুটা পাটালি গুড় নিয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে নারকেলটা নিয়ে নারকেলটা ভালো করে বেটে নিলাম। এবার একটা কড়াইয়ে আমি বেটে নেওয়া নারকেলটা দিয়ে দিচ্ছি। নারকেলটা দিয়ে আমি তার উপর পাটালি গুড়টাও দিয়ে দিচ্ছি। পাটালি গুড়টা একটু অপেক্ষা করলেই গলে যাবে এবং তারপর ভালো করে নারকেলের সাথে মিশিয়ে নিতে হবে। এরকমভাবে 10 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে নারকেল এবং গুড়টা ভালো করে নেড়ে এর মধ্যেকার জলটা শুকিয়ে নিতে হবে এবং নারকেলের পুরটা তৈরি করে নিতে হবে। দেখুন, আমার নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে। নারকেলটা পাক হয়ে গেলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এবার একটা কড়াইয়ে আমি 2 কাপ পরিমাণ জল নিয়ে নিলাম। তার মধ্যে একটু সামান্য লবণ দিয়ে জলটা ফুটিয়ে নিচ্ছি। নুন জলটা ভালো করে ফুটে উঠলে আমি 1 হাতা মতো তুলে রেখে দেব, কারণ পরে আমাদের এটা লাগতেও পারে, নাও লাগতে পারে। এবার আমি এর মধ্যে চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি এবং চালের গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি একটু একটু করে জল অ্যাড করব। পুলি একটাও যাতে ফেটে না যায় তার জন্য এই চালের যে মণ্ডটা আমরা তৈরি করব সেটা পারফেক্ট হওয়াটা খুব দরকার এবং এইভাবে আমরা একটু একটু জল মিশিয়ে নিয়ে যদি মণ্ডটা তৈরি করে নিই তাহলে চালের গুঁড়োটা একটু সেদ্ধ হওয়ার ফলে যে মণ্ডটা সেটা খুব নরম হবে এবং যখন আমরা পুলি তৈরি করব তখন পুলিগুলো একটাও ফেটে যাবে না। আমি এইভাবে আটাটা তৈরি করে নিয়ে একটা কাপড়ের সাহায্যে ঢেকে রাখলাম যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। তারপর সেখান থেকে অল্প একটু আটা নিয়ে আমি হাতের সাহায্যে আবার ভালো করে মেখে নিচ্ছি। এবার 2 হাতের সাহায্যে আমি একটা লেচি তৈরি করে সেখান থেকে ছোট ছোট গোল গোল বল আকারে লেচি কেটে নিচ্ছি। দেখুন, দেখেই বুঝতে পারছেন আটাটা কত নরম হয়েছে। এইভাবে তৈরি করে নিলে কিন্তু কখনোই পুলি ফাটবে না। এবার আমি হাতের সাহায্যে ভালো করে গোল করে নিচ্ছি এবং 2 হাতের সাহায্যে ঠিক এইভাবে মধ্যখানটা প্রেস করে একটা বাটির শেপ আনার চেষ্টা করছি। আর এই প্রসেসটা কিন্তু একদমই কঠিন নয়, একটু দেখলেই ভালোভাবেই পারা যাবে। দেখুন, হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই বাটিটা তৈরি করে নিলাম। এবার এর মধ্যে আমি নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। নারকেলের পুরটা দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে। দুদিক দিয়ে এরকমভাবে হাতের সাহায্যে চাপ দিয়ে মুখটা বন্ধ করে নিচ্ছি এবং হাত দিয়ে দিয়ে প্রেস করে আমি মুখটা ভালো করে চিপে বন্ধ করে নিচ্ছি। এবার হাতের সাহায্যে যেমন খুশি তেমন ডিজাইন করে আপনারা মুখটা এইভাবে চেপে চেপে বন্ধ করে নিতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এইভাবে তৈরি করলে আপনাদের একটা পুলিও ফেটে যাবে না। আমি আরও একটা পুলি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। মুখগুলো ভালো করে বন্ধ করে নিয়ে দুপাশটা হাতের সাহায্যে একটু চেপে নিলেই একদম সুন্দর পুলি তৈরি হয়ে যাবে। এইভাবে আমি সমস্ত পুলিগুলো তৈরি করে নিলাম। এবার একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়ে নিচ্ছি যাতে করে স্টিমটা ভালোভাবে পাস হতে পারে। এবার আমরা কিছু পরিমাণ পুলি এর উপর সাজিয়ে দিচ্ছি ফাঁকা ফাঁকা করে। অন্যদিকে একটা ডেচকিতে আমি কিছুটা জল দিয়ে ফুটতে দিলাম এবং তার উপর আমি এই পাত্রটা বসিয়ে দিলাম এবং লো টু মিডিয়াম ফ্লেমে এটা এবার 10 থেকে 15 মিনিটের জন্য ভাপিয়ে নিতে হবে। উপর থেকে একটা ঢাকনা আমি দিয়ে দিলাম এবং এর মুখটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে নিলাম। দেখুন, 10 থেকে 15 মিনিট পর আমাদের পুলিগুলো একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবং শীতের দিনে নরম এবং গরম এই পুলিগুলো নলেন গুড় দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আর দেখলেন তো বন্ধুরা, তৈরি করাও কত সোজা। তো এই পৌষ সংক্রান্তির দিনে অবশ্যই এইভাবে একবার
পুলি পিঠে তৈরি করুন এবং কেমন হলো আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে আমি আগেও বিভিন্ন পিঠের রেসিপি তৈরি করে দেখিয়েছি, আপনারা সেইখান থেকে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেব। দেখুন পুলিগুলো কত সুন্দর নরম তৈরি হয়েছে। এইভাবে অবশ্যই একবার পুলি পিঠে তৈরি করুন এবং কেমন হলো আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমি যখনই এরকম নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসি আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান। দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।